আমি না তোর সাথে থাকতে পারবো না। কেন? তোর হাইট অনেক ছোট আমার থেকে। তোরটাও তো ছোট, আমি কি তোকে কিছু বলেছি? সাবাস। আচ্ছা, আজকে আমরা বানাবো কিছু না। কিছু না বানানোর জন্য আমাদের লাগবে কিছুই না। প্রথমে একটা কড়াইকে কিছু না দিয়ে ধুয়ে নেব। এরপর কিছু না জ্বালিয়ে কড়াইটাকে চুলার উপর বসিয়ে দেব। প্রথমেই কড়াইয়ের ভিতরে একটা ছোট চামচ দিয়ে কিছু না দিব এবং বড় চামচ দিয়েও কিছুই না দিব। এখন একটা ঢাকনা দিয়ে কিছু নাকে কিছুক্ষণ ঢেকে দিব। কিছু না রান্না হয়ে গেলে আমরা কিছু নাকে কিছু না দিয়ে পরিবেশন করে নেব। এখন তোমরাই বলো, কিছু বুঝছো নাকি কিছুই না? আরে বস ভালো তো। Welcome to my channel. হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালোই আছেন, আর ভালো থাকবেন না পান কেন, কারণ আপনারা আমাদের ভিডিওতে দেখেন। হাজির হয়েছি অস্থির বাঙালির নতুন একটা এপিসোডে, যেখানে রয়েছে ফানি, কমেডি এবং মজার সব কর্মকাণ্ড। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক, না হেসে থাকতেই পারবেন না। এমন জামাই বউ প্রতি ঘরে ঘরে হওয়া উচিত। और अभी तो रुको। प्यारी समझ गई। অস্থির বাঙালির ভাজে ভাজে বিনোদন। शांति मागी खूब मार। वाओ, पीछे से बम दिख रहे हैं आप। বউ যখন 2 বছরে খুশি না থাকে, তখন জামাইয়ের যে অবস্থা হয়। তোমাকে বিয়ে করা আজকে 2 বছর হয়ে গেল। তোমার বাবা বলেছিল বিয়ে করার 2 মাস পর একটা বাইক দিব, তুই এখনো দিল না যে? তুই আগে আমাকে ঠিকঠাক দিয়ে ওটা শিখ, তারপর আব্বার কাছে গাড়ির কথা বলতে আসিস। साबास। স্টাইল কি শুধু দিনেই হয়, না সময় মতো হয়? তো এটা হচ্ছে আমার পার্টিতে যাওয়ার ড্রেস। আরে ঢেকে ঢুকে দাঁড়া, বাইরে খুব ঠান্ডা। আরে উকি ঝুঁকি মারলেও দেখা যাবে না, আর স্টাইল তো বুঝিস না। খালি লাইফে আমি স্টাইল করতে পারলাম না, ও স্টাইল করে বেরিয়ে গেল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। বিয়ের আগের গোপন কথা যখন ফাঁস হয়ে যায়। একটা কথা বলবো? জি বলেন। বিয়ের আগে কি অন্য কোনো ছেলের সাথে শুয়েছিলা? না না, আমি তো কারোর সাথে শুইনি, ওরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। साबास। এই প্রথম দেখলাম কোনো বাপ তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় গ্যারান্টি দিয়ে বিয়ে দেয়। দেখো বাপ, এই মেয়ে আমি তোমার হাতে তুলে দিলাম, খাট দিলাম, শোকেস দিলাম, ওইসব জিনিসের 5 বছর গ্যারেন্টি আছে। এই মেয়ে তোমার হাতে আমি তুলে দিলাম, এর গ্যারেন্টি আমি দিতে পারবো না বাপ। अच्छा। স্বামী যখন অনেকদিন পরে বাড়ি ফেরে, অস্থির বউয়ের অবস্থা। খাও সোনা খাও, কতদিন পর বাড়িতে আইসো, মন ভরে খাও। এখন না, রাইতে খামুনি। এইগুলো আমি খুঁজ, রাইতে খাবি কিছু নেই, এখনই খা। কতদিন পর আইসে, ক্ষুধা লাগছে আমি কি জানি না? তোর অনেক ক্ষুধা, খা বেশি করে খা, পেট ভরে খা। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। কথা যখন হচ্ছে বউ জামাই নিয়ে, তখন এই নতুন বর বউ কিভাবে বাদ যেতে পারে? নতুন বউর অবস্থা। মা, ওই মা, কি হইছে রে? এত চিল্লাইতেছিস কে? এই বউ এখনই বাসা থেকে বের করো। বউ বাসা থেকে বের করে দেবো মানে? কেন, কি হইছে? কি হয়েছে? দেখো এই বউ বিছানায় মুতে। রাগ করলা? লেজেন্ডদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা লেজেন্ডারি কমেন্ট করে যাবেন। আরে তোকে দেখে আমার তো এমনি নরমালি ভিজে গেল। আরে আমার গায়ে দুধটা পড়ে গেছে, বোঝেও না। দুধ পড়েছে আর আমার এমনি ভিজে গেল, কি বলবো বল। আমার কিছু করার নেই, তোমার যদি বেশি নষ্ট থাকে তাহলে আমি কিছু করার নেই। এগুলো শুধু অস্থির বাঙালিদের দ্বারাই সম্ভব। मेरी इतनी करीब मत आओ, मैं तुम्हें बर्बाद कर दूंगी। রাতে যখন একবার কিক মেরে ছেড়ে দেয়। আচ্ছা শোনা, তুমি কি করছো? বসে আছি। কি হয়েছে তোমার? কিছু হয়নি। আচ্ছা তুমি গাড়ি চালানোর সময় কবার কিক মারো? কেন, 10 থেকে 12 বার।
যতক্ষণ না স্টার্ট হচ্ছে। তা আমার বেলা একবারই মেরে ছেড়ে দাও ওখানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই বান্দর দাদির সাথে কামটা করলো কি? কাজকর্ম সাইরে তো রেস্ট নিতেছে না, কাজকর্ম সাইরে তুমি জনগণের দেয়া হারাইছো, তাই না? দেখো বন্ধু, কাজকর্ম সেরে নিয়ে এই বিছানার মধ্যে একটু রেস্ট নিচ্ছি। কি বলতো, এত গরম পড়েছে না, বাইরে বেরিয়ে না কাজ করতে আর ভালো লাগে না। তোর এমগাদা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। বউ যখন জামাইকে উপদেশ দিতে আসে, শোনো, সবসময় একটা কথা মাথায় রাখবা, বউ হচ্ছে এই বাল্বের মতন, সংসারকে সবসময় আলো করে। তাহলে এরকম আরেকটা বাল্ব নিয়ে আসি, বেশি আলো হবে। উচিত কথা বলার জন্য এরকম একটা গার্লফ্রেন্ড প্রয়োজন। তুই দেখ তো, দিন দিন মদ খেয়ে শরীরটার কি হাল করেছিস। কি করবো বল, এক্সের কথা খুব মনে পড়ছে। তুই যার কথা মনে করে মদ খাচ্ছিস রোজ, সে অন্য কাউকে গিয়ে দুধু খাওয়াচ্ছে। কি হয়েছে? আরে ভাই দুধওয়ালা আজকেও বলছে দুধ দিতে আসবে না, বলছো বউয়ের নাকি শরীর খারাপ। একদিন বল না গরু রান্না। আচ্ছা, জীবনে তো অনেক ধরনের প্রপোজ করা দেখেছেন, এইরকম প্রপোজ করা এর আগে আপনি কখনো দেখেননি। আই লাভ ইউ, আমি না তোমাকে সত্যিকারে খুব ভালোবাসি। এভাবে তো অনেকেই বলে, তুমি কিছু অন্যরকম বলো। আজ থেকে তোমার শোষা কেনা বন্ধ। प्यारी समझ गई। এইরকম করে হুটহাট করে খুশির খবর দেওয়া কি ঠিক? ঠিক আছে, তাহলে এবার আমি আসি। এই তো এলে, এক্ষুনি চলে যাবে? আমি বেশিক্ষণ দাঁড়ালে তো আবার তোমারটা দাঁড়িয়ে যাবে। স্যার, তোমার মতে ফুলসজ্জা মানে কি? ফুলসজ্জা দেখো, ফুলসজ্জা এমন একটা রাত যেখানে যদি রক্তপাত না ঘটে তাহলে বুঝে নিতে হবে দেশ আগের থেকেই স্বাধীন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাড়ির বউ যখন উচিত কথা বলে, লে শাশুড়ির অবস্থা। আচ্ছা বৌমা, আমার ছেলেটা দেখেছো শুকিয়ে কি হয়ে গেছে? ওকে তো একটু সবসময় খুশিতে রাখতে পারো। আর কত খুশিতে রাখবো? আপনার ছেলেকে খুশিতে রাখতে গিয়ে তো এই গাড় ফাটা ঠান্ডাতে আমাকে খালি গায়ে হয়ে ঘুমাতে হয়। উত্তর দিয়েও যখন ধরা খেয়ে যায়। আচ্ছা বৌদি, বলছি কাঁঠালের গাছ লাগাইতে গেলি বিচি কি আগে লাগাইতে হয়? হ্যাঁ, লাগাতে তো হবে, বিচি ছাড়া কোনো জিনিস বাঁচে না। না নাও বাঁচে না, ভুল ভালো কথা বলছো, বিচি ছাড়া তো তুমিও বেঁচে আছো না। হাওড়ার কথা লেওড়ানি চলে গেল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নিজে বাঁচলে বাপের নাম। আচ্ছা শুভ, আমি যেদিন তোর বাড়িতে প্রথমবার যাবো সেদিন তুই আমাকে কি বানিয়ে খাওয়াবি? আগে আমি নিজের খিদাটা তো মেটাবো, তারপর দেখছি তো কি খাওয়ানো যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। বাকি ভিডিও কোন পার্টটা আপনার বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।